হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন যে কীভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। আমি কেন, অনেকেই আছে যারা বুঝতে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কি আর কম কাজ থাকে? খুঁটিনাটি অনেক কাজ থাকে। আর এই সব কাজ সেরে আর একটা যদি বাচ্চা থাকে তাহলে তো সেই মায়ের হয়েই গেল। কারণ একটা সংসারের কাজ সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, সংসারে আরও 5টা মানুষ আছে তাদের সব চাহিদা পূরণ করে, আর যাদের অফিস আছে, যারা বাইরে কাজের সাথে যুক্ত আছে, তাদের সেই সব কাজ সামলিয়ে সারাটা দিন পার করে বাড়িতে এসে আবার বাড়তি কাজটুকু সামলিয়ে রাতে যখন ঘুমাতে যায় তখন কিন্তু তাদের খুবই কষ্ট হয়। তো একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, সারাটা দিন কিন্তু এমনি পার হয়ে যায় না। অনেক ছেলে আছে, অনেক হাজব্যান্ড আছে যারা ভাবে সারাটা দিন তুমি বাড়িতে কী করো। তারা বলে, ভাবে না, তারা বলে যে সারাটা দিন তুমি বাড়িতে থেকে কী করো। জানো আমার বাইরে কত কষ্ট হয়, আমি বাইরে কত পরিশ্রম করি, কত কাজ করি। আরে বাবা, তোমরা যেমন কাজ করো, তোমরা যেমন পরিশ্রম করো, তোমাদেরও কষ্ট হয়। যারা সংসারে কাজবাজ করে তাদেরও কিন্তু কষ্ট হয়, কারণ একটা সংসারে কিন্তু একটা কাজ থাকে না, খুঁটিনাটি ছোটোখাটো অনেক কাজ থাকে। আর তারপরে বাচ্চা সামলানো। তোমরা তো সারাদিন বাইরে চলে যাও, তো বাইরের কাজটুকু করে আসো। হ্যাঁ, তোমাদের কষ্ট হচ্ছে, রোদে ঘামে খুবই কষ্ট হচ্ছে, বৃষ্টিতে মানছি, কিন্তু একটা বাচ্চা সামলিয়ে, সংসারে 5টা কাজ সামলিয়ে, তোমাদের ইচ্ছা পূরণ করে তারপর সারাটা দিন পরে যখন সেই মানুষটা, সেই মহিলাটা, সেই মা যখন সে ঘুমাতে যায় তখন কিন্তু তার খুবই কষ্ট হয়, তখন কিন্তু সে একদম দুর্বল হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। তো সেরকমই আমি সারাটা দিন কী কাজ করি, আমার সারাটা দিন আমার সংসারে কী কাজ থাকে, আমি কিভাবে আমার দিনটা পার করি, চলো সেটাই তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার করেই তারপর আমি বিছানা থেকে নিচে নামি। আর তারপরে আমি বাথরুমে যাই। বাথরুম থেকে এসে, ব্রাশ করে এসে আমি আমার ঘরের যা অগোছালো যা জামা কাপড় থাকে সেগুলোকে আমি একটা একটা করে মুছিয়ে রাখি। কারণ আমার হাজব্যান্ড যখন রাতে বাড়ি ফেরে তখন তো জামা কাপড় খুলে এখানে সেখানে ফেলে রাখে, বা ব্যাগ ট্যাগ এখানে ওখানে থাকে। তো ঘরটা না গুছিয়ে তো আর ঘরটা পরিষ্কার করা যায় না। তো সেই জন্য আমি ঘরটাগুলো আগে গুছিয়ে নিই, জামা কাপড় জিনিসপত্র যেখানে রাখা সেটা রাখি। গুছানোর পরে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। ঘরটা ঝাঁট দেওয়ার পরে তারপরে আমি ঘরটা মুছে ফেলি। আর ঘরটা মোছা হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, এদেরকে আমি চা দিয়ে দিই। আর যখন দেখি যে আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে বাড়ি, মানে কাজে বেরিয়ে গেছে, তো তখনও চা খেয়ে যেতে পারে না, তাই শ্বশুরমশাই আর আমি দুজনে চা খাই। তো চা করে দেওয়ার পরে আমি টিফিন বানাই, টিফিন খেয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরের যাবতীয় যা নোংরা টোংরা থাকে, মানে বাসি থালা বাসন বলো, তারপরে মানে আগের দিনের যা নোংরা ডাস্টবিনে থাকে, তো সেগুলো সব ফেলে এসে বাথরুমে গিয়ে, আমাদের বাথরুমে কল আছে, তো সেখানে থালা বাসন কটা ধুয়ে ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে থালা বাসনগুলো একটার পর একটা করে গুছিয়ে রাখি। তারপরে যখন একটা জল ঝরে যায় তখন র্যাকের ওপর তুলে রাখি। আর তারপরে বাসি কাজবাজ সারার পরে আমি কিন্তু ঘুম থেকে উঠে বাসি জামাটাও আগে, কিন্তু সববার ফার্স্ট আমি আগে বিছানাটা তোলার পরে আমি বাসি জামাটা ছেড়ে নিই, কারণ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রুলস। কারণ বাসি জামা না ছেড়ে ঘর থেকে বের হওয়া যাবে না, তো এটা কিন্তু আমি করি। তো তারপরে কি করি, আমি রান্নার দিকে চলে যাই। তো রান্না বান্না সেরে টেরে নিয়ে, যা রান্নাবান্না থাকে সবজি টবজি কেটে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে, যদি জামা কাপড় কাচার থাকে তাহলে সেই জামা কাপড়গুলো কাচি। কারণ আমার হচ্ছে কি, প্রায় দিনই জামা কাপড় কাচার থাকে, 2 দিন 1 দিন ছাড়া ছাড়াই জামা কাপড় কাচতে হয়। কারণ আমার হাজব্যান্ডের জামা কাপড়, মানে ওর মানে ঘামের গন্ধ হয়ে গেলে বাইরে পরে যেতে পারবে না, তাই ওর 3-4টে জামা কাপড় তো আমার 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই পরতে থাকে। তো সেটা আমাকে প্রত্যেক দিন, মানে মোটামুটি ওটা আমার রুলসের মধ্যে আছে, মানে আমার কী বলে ওটাকে, রুটিনের মধ্যে আছে যে এটা আমার করতে হবে। তো জামা কাপড়গুলো আমি ধুয়ে টুয়ে দেওয়ার পরে আমি স্নান টান করে তারপর ঠাকুরকে পুজো দিই।
আর ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমরা সবাই একসাথে খেতে বসি। আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে তো ব্যাস কাজ কমপ্লিট। তারপরে একটু 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ঘুমিয়ে নিলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে আবার সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে মেলে রাখা যে জামা কাপড় সারাদিনে যেটা শুকিয়ে গেল আর কি, যেগুলো, তো সেগুলো আবার ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে সন্ধ্যাবেলা আবার টিফিনের ব্যবস্থা করি। আবার সেই টিফিন করা হয়ে গেলে তারপরে আবার রাতের খাবার জন্য আমাকে ব্যবস্থা করতে হয় যে রাতে কে কী খাবে না খাবে। কারণ আমার শ্বশুরমশাই ভাত খায়, উনি রুটি খেতে পছন্দ করে না, তাই শ্বশুরমশাইয়ের জন্য ভাত। আর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, ওরা তো রুটি খাবেই, কারণ আমার হাজব্যান্ড তো কোনো দিন রাত্রেবেলা ভাত খেতে চায় না, তো ওর জন্য রুটি করতে হয়। রুটির সাথে একটা তরকারি থাকে। আর আমি ভাত খাই, কারণ আমার রুটি খেলে না খুব একটা সহ্য হয় না, কারণ ওই গ্যাস অম্বল টাইপের হয়ে যায়। আর আমার খুব গ্যাস অম্বলের একটু সমস্যা আছে, তো যার কারণে আমি দুমদাম করে না কিছু খেয়ে ফেলতে পারি না। আর রুটি খেলে তো আমার পরের দিন সকালবেলা আমার পেটটা আমাকে সাথ দেবে না, তো ভাত খেলে আমার একটু সুবিধা হয়। তো আমার শাশুড়ি মা বলে সবসময় ভাতই খেতে, তো আমার জন্য ভাত, আমি শ্বশুরমশাইয়ের সাথে আমি আমার ভাতটা করে নিই। তো আমাদের আমাদের খেতে আমাদের ডিনার করতে করতে প্রায় তো 12টা 12:30 তো বেজেই যায়। তারপরে আমার ঘুমাতে আমাদের শুতে শোয়ার যে টাইমটা প্রায় 1টা, ঠিক আছে। তো তার মধ্যে আমার হাজব্যান্ড আসে। এবার এর মধ্যে আমার আবার ভিডিও করা আছে, তারপরে তার মধ্যে আমার ভয়েস দেওয়া আছে, এডিটিং আছে, হাজার একটা কাজ থাকে। তার মধ্যেও তোমাকে বলি আমার কিছু পার্সোনাল কাজও থাকে, তো সেগুলো কিন্তু আমাকে সারাদিনের মধ্যেও কমপ্লিট করতে হয়, ঠিক আছে। তো সেটাও আমি আমার যে কী কাজ, পার্সোনাল কাজ, সেটা আমি তোমাদেরকে পরে একদিন কখনো শেয়ার করব। তো সেটাও কিন্তু আমার মাথার উপর একটা খুব চাপ থাকে। তো সারা দিনটা এইভাবে কাটে। তো সংসারে এইসব কাজবাজ করার পরে যখন আমি ঘুমাতে যাই তখন শরীরটা খুবই দুর্বল লাগে, মনে হয় যেন আর পাচ্ছি না, এবার একটু ঘুমাতে পারলেই ভালো হয়। তো এইভাবে সারাটা দিন কেটে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার সারাটা দিন কীভাবে কেটে যায়। তো যারা ভাবো যে মেয়েদের সারাটা দিন ঘুমিয়ে বসে রেস্ট নিয়ে কেটে যায়, এই ভাবনাটা কিন্তু একদম ভুল। কারণ তোমরা যেমন বাইরে কষ্ট করো, মেয়েরাও কিন্তু বাইরে ঘরেতে অনেক কষ্ট করে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।